হ্যালো। হ্যালো। তুমি তো মিলির বেস্ট ফ্রেন্ড ছিলে। মেয়েটি হারিয়ে গেছে, তুমি জানো নিশ্চয়ই। সে ১ সপ্তাহের বেশি হয়ে গেল, কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তুমি বলো তো, তুমি মেয়েটার ব্যাপারে কি জানো? তুমি বেস্ট ফ্রেন্ড ছিলে, কিছু তো নিশ্চয়ই জানবে যেগুলো আমরা জানি না বা আমরা জানতে পারছি না। স্যার, মিলির সাথে আমাদের লাস্ট দেখা হয়েছিল ওই টিউশনে, জানেন তো? সেদিনকে কিন্তু মিলি ভীষণ খুশি ছিল, আমাদেরকে বলছিল যে অর্ণব যাবে, অর্ণবের সাথে ওর বাড়ির লোকের নাকি সেদিনকে কথা বলার কথা। ওরা নাকি বাড়িতে ডেকেছিল, সিনেমা দেখবে, খাওয়া দাওয়া করবে, এটাই কথা হয়েছিল। খুব খুশি ছিল, খুব খুশি খুশি বাড়ি গেছিলো, জানেন তো সেদিনকে। তারপর কিন্তু আর কিছুই জানি না স্যার, আর কোনো কথাও হয়নি, আর ফোনও ধরেনি। কি বলে? অর্ণব? আচ্ছা, এই নামটা তো ভীষণ শোনা। ও, এই মেয়েটার মিসিং হওয়ার কিছু দিনের মধ্যেই এই ছেলেটার ২ দিন পরে এই ছেলেটার মিসিং রিপোর্ট আসে। আচ্ছা, এই ছেলেটাই মেয়েটার সাথে কানেক্টেড? ছেলেটা ডেলিভারি বয়ের কাজ করতো, মা বাবা কেউ নেই, মামার কাছে মানুষ, তাই নাকি? ও স্যার, আপনি এখানে? আসুন, ভেতরে আসুন। এতগুলো দিন হয়ে গেল, মেয়েটার এখনো কোনো খবর পাওয়া গেল না। আপনার কাছে কি কোনো খবর আছে স্যার? ভেতরে আসুন। হ্যাঁ ম্যাডাম, খবর পেয়েই ছুটে ছুটে চলে এলাম খবর দিতে। আর আপনার হাজবেন্ড কোথায় ম্যাডাম? হ্যাঁ স্যার, বাড়িতেই আছি আমি। বলুন, কি বলছিলেন? কিছু খোঁজ পেলেন? আসুন, ভেতরে আসুন, ভেতরে ঢুকে কথা বলি। ম্যাডাম, আপনাদের মেয়েকে খোঁজার আগে আমাদের অর্ণবের ব্যাপারে খোঁজ নেওয়া ভীষণ দরকার। আমরা অর্ণবের লাস্ট লোকেশন এখানেই পেয়েছি, আপনাদের এই বাড়ির অ্যাড্রেসে।